উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন ঢাবি শিক্ষার্থীরা। ভোট গ্রহণের আগে থেকে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা ঢাবির বিভিন্ন কেন্দ্রের সামনে অবস্থান নেন। এদিকে নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পরিচয় নিশ্চিত না হলে ও বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকালে রাজধানীর শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে দেওয়া হয়েছে ব্যারিকেড। ব্যারিকেডের ভেতরে পুলিশের সদস্যরা অবস্থান করছেন, আর অন্য পাশে শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানার সামনে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও র্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ২০,৯১৫ জন এবং নারী ১৮,৯৫৯ জন। ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভোট গণনা দিয়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে। নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে ডগ স্কোয়াড, বম ডিসপোজাল ইউনিট এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। সোমবার রাত থেকেই বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে প্রবেশ পথে অবস্থান নেন। পুলিশের পাশাপাশি বিএনসিসি ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করতে টিএসসি এলাকায় অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে ডগ স্কোয়াড ও বোম নিষ্ক্রিয়কারী ইউনিট মোতায়েন করা হয়েছে। প্রার্থীরা বলছেন, এই আনন্দমুখর পরিবেশ বজায় থাকলে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হবে। অবশ্য সকাল থেকে বেশ কয়েকজন প্রার্থী একে অপরের উপরে নিয়ম ভঙ্গের অভিযোগ করেছিলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা জানিয়েছেন, তারা নিয়ম মেনেই ভোটের মাঠে আছেন। এছাড়া ভিপি প্রার্থী সকলেই আশাবাদী এবং তারা বলছেন, যেই জিতুক, জিতবে সবাই।